ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। ফুটবলের যাবতীয় খবর জেনে নিতে আমরা চোখ রাখব ফুটবলের লড়াইয়ে। রেফারির অপেক্ষায় খুদেরা। কলকাতা পঞ্চম ডিভিশনের বি গ্রুপের মঙ্গলবার ভবানীপুর মাঠে খেলা ছিল ইন্ডিয়া ক্লাব ও বাগমানির মধ্যে। সবাই হাজির, কিন্তু দেখা নেই রেফারির। প্রায় ৪৫ মিনিট মাঠে বসে অপেক্ষা করতে হলো অনূর্ধ্ব ১৫ এই ফুটবলারদের। ম্যাচ বাতিল হওয়ায় তাই ক্ষোভ উগড়ে দিলেন ইন্ডিয়া ক্লাবের প্রশিক্ষক প্রবীর সরকার। একটা থেকে বসে আছি, দুটো দিনই এসে বসে আছে, কিন্তু আমি ইন্ডিয়া ক্লাবের আর ওরা বাগমারি আমাদের আইপিএল লোক লিস্টের ছবিও নিল, কিন্তু লাস্টে এসে জানালো যে আমাদের আজকে খেলাটা পোস্টপোন করতে হচ্ছে। আচ্ছা বলুন, আমরাও এত দূর থেকে ছেলেগুলো আসে, তাদের গাড়ি ভাড়া, তাদের খাওয়া খরচা, টিফিন খরচা এরকমভাবে বললে তাহলে আমাদের কেন খেলাটা দিয়েছে? এখনও ফুটবল মরশুমে সেইভাবে ঢাকে কাঠি পড়েনি। এর মধ্যেই রেফারির অভাব পড়ে রয়েছে বাকি পুরো মরশুম। কিন্তু ম্যাচ বাতিলের এই দায়ভার অবশ্য কলকাতা রেফারি সংস্থার, এমনটাই জানাচ্ছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। রোজ ২০টা-২২টা করে ম্যাচ হচ্ছে। আমার সিআরএফ থেকে আমি যা জানতে পারলাম, আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কথা বলেছিল, কোনো কারণে কোনোভাবে ওরা এই ম্যাচ দুটো মিস করেছে। তো এই ম্যাচগুলোকে আমরা আবার কালকে রিশিডিউল করছি। এই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক বলা যে যত ম্যাচ আইএফএ করে তার টোটাল রেফারি পোস্টিং হ্যান্ডেল করে সিআরএ। তো আমরা সিআরএকে যোগাযোগ করেছিলাম, সিআরএ থেকে জানিয়েছি যে কোনো কারণে কিছুভাবে ওরা এই দুটো ম্যাচ মিস করে গেছিলো, যার জন্য রেফারি পৌঁছায়নি। এটা ক্লাবদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। ক্লাবদের জন্য এটা একটা অসুবিধা যে ম্যাচ মাঠে প্রিপারেশন নিয়ে যায় টিমগুলো, তারা খেলতে পারেনি। আমরা সিআরের সাথে কথা বলছি এবং আমরা কথা বলে দেখছি যাতে ভবিষ্যতে এরকম আর না হয়। লোকেরা তো জানে না কোন কাজটা কে করে, তো তারা তাদের মতন করে চিন্তা করে। আমি দেখি অনেক ব্যাপারেই লোকে আইএফএকে বলে, কিন্তু আদতে হয়তো সেই কাজটা আইএফএ করেই না। এটা আমার মনে হয় সাধারণ মানুষ যেহেতু জানে না যে কীভাবে কাজ হয়, কীভাবে এই ম্যাচগুলো অর্গানাইজ হয়, তো সেই জন্য বলে। যেরকম কিছুদিন আগে সব হইচই করছিল যে আইএফএ কেন আগে থেকে খেলো ইন্ডিয়ার ট্রায়াল করেনি। এবার খেলো ইন্ডিয়ার ট্রায়াল আমরা জানতে পেরেছি একদিন আগে। তো একদিন আগে আমরা জানতে পেরেছি দাদা শনিবার দিন, জেনে আমরা সঙ্গে সঙ্গে সোমবার মিটিং করে কোচ রিক্রুট করে তারপরের দিনই ট্রায়ালের ব্যবস্থা করছি, কারণ আমাদের ২৬ তারিখের মধ্যে সব টিম জমা দেওয়া ছিল। তো সাধারণ মানুষ তো জানে না যে খেলো ইন্ডিয়া আমাদের জানায়নি, তারা ভাবছে যে আইএফএ করেছে। এবং এটাও সাধারণ মানুষ জানে না যে সিআরএ রেফারি পোস্টিং করে, আমরা করি না। তো আমরা রেফারিজ ডেভেলপমেন্টের জন্য যা যা কাজ আমাদের পক্ষে সম্ভব সেগুলো করি, কিন্তু রেফারিটা হ্যান্ডেল করে আমাদের হয়ে সিআরএ, পোস্টিং হ্যান্ডেল করে সিআরএ, এবং সেখানে একটা গন্ডগোল হয়েছে, সেই জন্যে রেফারি পৌঁছায়নি। তো সব কিছুতেই আইএফএকে দুষতে হবে না, মানুষকে জানতে হবে যে কেন হলো, কিভাবে হলো। পুরো দমে মরশুম শুরুর আগে বিষয়টি দেখা উচিত সংশ্লিষ্ট সব পক্ষেরই। তাহলেই হয়তো কলকাতা ফুটবল মরশুম ভালোভাবে চলতে পারবে। নাহলে কিন্তু থমকে থমকেই এগোতে হবে কলকাতা ফুটবলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ভিডিওটিকে শেয়ার করুন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।